নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো তোমরা যারা 10th পাস করেছো প্লাস আইটিআই করেছো প্লাস অ্যাপ্রেন্টিসশিপ করেছো, তোমাদের জন্য কিন্তু খুশির খবর যে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সংক্ষেপে ভেলের তরফ থেকে কিন্তু তোমাদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। ওকে, তো তোমরা যারা এখানে কোয়ালিফিকেশন তোমরা যারা এখানে কোয়ালিফাই করেছো, তোমরা যারা যোগ্য, তোমরা কিন্তু অবশ্যই এর কিন্তু ফর্ম কিন্তু ফিল আপ করে দিয়ে দাও যদি তোমাদের কোয়ালিফিকেশন থেকে থাকে। আমি যে কোয়ালিফিকেশন বললাম এর ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ, 8ই জানুয়ারি বেরিয়েছে এবং এর বিজ্ঞপ্তি নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, তো আমি ডিরেক্টলি আমাদের যে পোস্ট আছে সেই পোস্টে আমি চলে যাচ্ছি। ওপরের যে পোস্টটা দেখতে পাচ্ছ 1 নম্বরে, এটা ডিপ্লোমা ক্যান্ডিডেটদের জন্য, কিন্তু আমরা ডিরেক্টলি আমাদের আইটিআই স্টুডেন্টদের যে পোস্ট সেই পোস্টে আমি চলে যাচ্ছি। দেখো, টেকনিশিয়ান সি, পোস্টের নাম হচ্ছে গিয়ে টেকনিশিয়ান সি এবং কোয়ালিফিকেশন দেখো 10th পাস প্লাস আইটিআই প্লাস 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট তোমার থাকতে হবে, সেটা যে কোনো জায়গার কিন্তু হতে পারে। ওকে, তারপর দেখো তোমার সার্টিফিকেটটা মেন কথা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট তোমার হতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং যে সকল এখানে আর কি ট্রেড দেওয়া আছে এই সকল ট্রেডে যদি থেকে থাকে তাহলে তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো দেখো আমাদের যে সকল ট্রেড এখানে এলিজিবল, আইটিআই এর ইলেকট্রনিক মেকানিক, তারপর ইলেকট্রিক্যাল এবং ফিটার, এই 3টে ট্রেডকে কিন্তু এখানে কিন্তু এরা মৌকা কিন্তু দিয়েছে। ওকে, তো এই 3টে ট্রেড থেকে তোমরা কেউ করে থাকো, যে কোনো একটা ট্রেডে যদি করে থাকো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারো। ওকে, দেখো ইলেকট্রনিক মেকানিকের ক্ষেত্রে টোটাল পোস্ট আছে আমাদের 12টি এবং ওবিসি ক্যান্ডিডেট তোমরা যারা আছো তাদের জন্য আছে এখানে 5টি এবং ওবিসি এনসিএলদের জন্য 3টি, এসসিদের জন্য 3টি, ইডব্লিউএস যারা আছো তাদের জন্য 1টি আছে। সেমভাবে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আমাদের টোটাল পোস্ট 2টি বেরিয়েছে, ইউআর ক্যান্ডিডেটদের জন্য এখানে 1টি, ওবিসি এনসিএলের জন্য কিন্তু এখানে 1টি পোস্ট বেরিয়েছে। ফিটারের ক্ষেত্রে দেখো এখানে 10টি বেরিয়েছে আমাদের পোস্ট, টোটাল পোস্ট, এবং ইউআর ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য এখানে 5টি পোস্ট, ওবিসি এনসিএলদের জন্য 2টি, এসসিদের জন্য 2টি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য কিন্তু 1টি কিন্তু এখানে বেরিয়েছে। এর পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ 21,500 থেকে শুরু এবং এর যে অ্যাপ্রক্স যে তোমাদের স্যালারি সেটা কিন্তু 5.94 লাখ কিন্তু তোমাদের হতে যাচ্ছে পার অ্যানাম। ওকে, এটা তোমাদের স্যালারি কিন্তু হতে যাচ্ছে। তো তোমরা একটু পড়াশোনাটা ভালো করে করো, যে আর কি এখানে তোমার সিলেবাসে যা আছে সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে পড়াশোনা কিন্তু চালু করে দিয়ে দিও। ওকে, আমি তোমাদের সিলেবাস সম্পর্কে বলে দিচ্ছি, তার আগে দেখো এখানে আমাদের যে বয়স কি হতে হবে, বয়স তোমাকে মিনিমাম 18 বছর হতে হবে। 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমার বয়স 18 বছর হতে হবে মিনিমাম, এবং ম্যাক্সিমাম তোমার বয়স হতে হবে 28 বছর। ওকে, 1 জানুয়ারি 2024 অনুযায়ী 28 বছর কিন্তু তোমার হতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার যদি নিচে হয় বা তার যদি উপরে হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো না। তোমার সার্টিফিকেট যদি থেকে থাকে এসসি এসটি বা তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তুমি অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেমন এখানে দেখো ওবিসি ক্যান্ডিডেটদের জন্য বয়সের ছাড় আছে 3 বছরের এবং এসসিদের জন্য আছে 5 বছর আর পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য আছে 10 বছরের। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, আমি তোমাদের ডিটেলসে বলেই দিলাম। আর নিচে দেখো এখানে এর যে কোয়ালিফিকেশন সম্পর্কে তো বললামই, এখানে আমরা এর যে সিলেকশন প্রসেস সেই সিলেকশন প্রসেস সম্পর্কে একটু আমরা দেখে নিই। দেখো এর মেথড অফ সিলেকশন প্রসেস, আমাদের সর্বপ্রথম কি হবে, 150 নম্বরের আমাদের একটা এক্সাম হবে, যেখানে পার্ট 1 থেকে আমাদের 50টি কোশ্চেন আসবে, যেটা আমাদের পুরোটাই নন টেকনিক্যাল হবে, এবং পার্ট বিতে আমাদের থাকবে 100 নম্বরের আমাদের যে টেকনিক্যাল পার্ট, আমরা যে ট্রেড থেকে করেছি, তুমি যদি ফিটার থেকে হয়ে থাকো তাহলে ফিটার থেকে, যদি তুমি ইলেকট্রনিক মেকানিক থেকে হয়ে থাকো তাহলে তোমাকে ইলেকট্রনিক্স মেকানিক থেকেই কিন্তু কোশ্চেন এরা কিন্তু এখানে আসবে। ওকে, তোমার যে ট্রেড থেকে আছো সেই ট্রেড থেকে কিন্তু 100টি কোশ্চেন কিন্তু এখানে আসবে। তো টোটাল পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে টোটাল আমাদের এক্সাম হতে যাচ্ছে 150 নাম্বারের। তার মধ্যে তোমার মিনিমাম কোয়ালিফাই করার জন্য তুমি যদি জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস হয়ে থাকো সেক্ষেত্রে 35% নিয়ে আসতে হবে, আর এসসি আর পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকলে 30% কিন্তু তোমাকে নিয়ে আসতে হচ্ছে। ওকে, যারা জেনারেল, ওবিসি, ইডব্লিউএস আছে তাদের ক্ষেত্রে 35, আর এসসি আর পিডব্লিউবিডিদের জন্য 30%। তো আমি কিন্তু বলবো যে তোমরা যদি এই নাম্বারের আশায় যদি বসে থাকো তাহলে কিন্তু হবে না, কারণ এই নাম্বারে তোমাদের সিলেকশন নাও কিন্তু হতে পারে। ওকে, তো এর থেকে বেশি কিন্তু নাম্বার নিয়ে আসার তোমরা চেষ্টা করবে।
এটা জাস্ট কোয়ালিফাই করার জন্য, বাট এখানে আমাদেরকে কিন্তু ভালো নাম্বার নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু তোমাদের মেরিট কিন্তু তৈরি হবে। এখানে অ্যাপ্লিকেশন ফি দেখো, অ্যাপ্লিকেশন ফি জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 295 টাকা লাগবে টোটাল। আর এসসি এসটি পিডব্লিউবিডি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে কোনো রকমের টাকা পয়সা লাগবে না। ওকে, আশা করি টাকা সম্পর্কে আমি বোঝাতে পারলাম। তারপরে দেখো এর যে টাকা সম্পর্কে তো বলেই দিলাম, তারপর দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে সেই সম্পর্কে এখানে ডিটেলসে কিন্তু এখানে বলে দিয়েছে। তো এখানে তোমরা কিভাবে একটু তোমরা দেখে নিও অ্যাপ্লাই তোমরা কি করবে, ফর্ম কিভাবে ডিটেলসে কিন্তু ফর্ম ফিল আপ করবে ভালো করে দেখে শুনে। ওকে, বারবার বলছি ভালো করে দেখে শুনে কিন্তু ফর্ম ফিল আপ করবে, এবং ফিল আপ করাটাকে তোমরা কিন্তু নিজেরাই কিন্তু একবার পুরো যে এর যে পিডিএফটা আছে এটা কিন্তু একবার কিন্তু পড়ে নেবে, তারপরে কিন্তু তোমরা ফর্ম কিন্তু ফিল আপ করতে যাবে। ওকে, ফিল আপ কিন্তু তারপরেই করবে, কখনোই তার আগে কিন্তু ফিল আপ করতে যেও না। ওকে, তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। দেখো এর যে স্টার্টিং ডেট, এই স্টার্টিং ডেট তোমরা দেখতে পাচ্ছ এখানে 8ই জানুয়ারি থেকে শুরু হয়েছে, এবং লাস্ট ডেট কিন্তু 31শে জানুয়ারি। 31শে জানুয়ারি হচ্ছে গিয়ে লাস্ট ডেট। ওকে, আর এর যে রিটেন টেস্ট, আমাদের যে টেস্ট হবে কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের হতে পারে, টেন্টেটিভ মানে এটা হতেও পারে আবার নাও হতে পারে, তবে ফেব্রুয়ারি মাস নাগাদ হওয়ার সম্ভাবনা আছে, তাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। ওকে, তো হাতে কিন্তু আমাদের বেশি সময় নেই। যারা প্রিপারেশন অলরেডি নিয়েছো তোমাদের জন্য বলছি, তোমরা অবশ্যই কিন্তু ভালো করে আর একটু পড়াশোনা করো। আর যারা পড়োনি বা পড়েছো অনেক দিন হয়ে গেছে, তোমাদেরকেও বলছি তোমাদেরও হয়ে যাবে যদি তোমরা একটু যদি ভালো করে যদি পড়াশোনা করো, একটু যদি মেহনত যদি করো এখন থেকে, তাহলে কিন্তু অবশ্যই হয়ে যাবে। ওকে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এর যে সিলেবাস এবং এর কতগুলো পোস্ট বেরিয়েছে, কোয়ালিফিকেশন সম্পর্কে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো তোমরা যারা আর কি আরআরবি এএলপি এবং টেকনিশিয়ানের জন্য পড়াশোনা করতে চাও, রিজনিংটা আর কি পড়তে চাও, রিজনিংয়ে ভালো নাম্বার নিয়ে আসতে চাও, তোমরা কিন্তু অবশ্যই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে কিন্তু থাকতে পারো, কারণ তোমরা এখানে কিন্তু আরআরবি এএলপি এবং টেকনিশিয়ানের রিজনিং সাবজেক্টটা কিন্তু এখানে ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। এবং যারা ফিটার ট্রেড থেকে আছো তোমরা কিন্তু ট্রেড থিওরিটাও কিন্তু এখান থেকে ফ্রি অফ কস্টে কিন্তু পেয়ে যাবে। এবং ট্রেড থিওরিতে কিন্তু আমাদের যে আর কি তোমরা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু একটা ভালো নাম্বার কিন্তু তোমাদের চলে আসবে। বাট রিজনিং যেটা আছে, রিজনিংয়ে কিন্তু তোমরা এখান থেকে যদি পড়ো তাহলে কিন্তু তোমরা অবশ্যই 100% কিন্তু নাম্বার নিয়ে আসবে, মানে 25 পাবে। যেভাবে পড়তে বলছি সেইভাবে যদি পড়ো তাহলে কিন্তু অবশ্যই পেয়ে যাবে। আর এই রকমের আমাদের যে জব রিলেটেড যদি ইনফরমেশনও যদি তোমরা পেতে চাও, তাও কিন্তু তোমরা এখানে এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব কিন্তু করতে পারো। ওকে, তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।